বাঙালিদের উপর হেনস্থা অত্যাচারের প্রতিবাদী পদযাত্রা নদিয়ার শান্তিপুরে। বেশ কিছুদিন ধরে সংবাদে শিরোনামে উঠে আসছে বাংলা বলার অপরাধে ভিন দেশে বা ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বাঙালিদেরকে। সেই কারণ ধরছে রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন। সেই রকমই নদিয়ার শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংস্থা সমৃদ্ধির উদ্যোগে বাঙালিদের উপর হেনস্থা এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হলো। তাদের দাবি, তারা প্রথমে বাঙালি এবং ভারতীয় বাংলা তাদের মাতৃভাষায় কথা বলা তাদের মৌলিক অধিকার। ভারতের বাসিন্দা হয়েও দেশের নাগরিকত্বের সকল নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা কথা বলার জন্য বাঙালিদেরকে বেশ কিছু রাজ্যে হেনস্থা এবং অত্যাচারের শিকার হতে হচ্ছে। সেই কারণেই এদিন শান্তিপুরের সামাজিক সংগঠন সমৃদ্ধি বাঙালিদের উপর অত্যাচার এবং হেনস্থার প্রতিবাদে এক প্রতিবাদী পদযাত্রার আয়োজন করে। এদিন এই প্রতিবাদী পদযাত্রায় সাধারণ নাগরিক, শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মীদের এবং বুদ্ধিজীবী মানুষদের একত্রিত করে পদযাত্রা করা হয়। শান্তিপুর পঞ্চাননতলা শুভক্ষণ লজ থেকে শুরু হয় পদযাত্রা। দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে এই প্রতিবাদী মিছিল। শান্তিপুর পৌরসভার পৌরপতি থেকে শুরু করে একাধিক কাউন্সিলররা এই দিন এই প্রতিবাদী পদযাত্রায় অংশগ্রহণ করেন। বিশেষভাবে সক্ষম মানুষজন ধুতি পরে বাঙালি বেশে বেশ কিছু মানুষজন পুরীর জগন্নাথ মন্দির ছিল এই পদযাত্রার বিশেষ আকর্ষণ। আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় গান গাই, তাই আমি পরবেশ সাথে বলি, তোদের গরম